জন্য আমাদের হাওড়া থেকে আমরা আবার ট্রেন নিলাম। তো এই ট্রেনটা হাওড়া রামপুরহাট স্পেশাল কোনো ট্রেন। আমি ট্রেনের ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তো হাওড়া স্টেশন মানে পুরোপুরি খালি বলা যেতে পারে। তো যাই হোক, আমরা আপাতত যে কোচটায় উঠেছি এটা এসি কোচে উঠেছি। আর লোকজন যে খুব বিশাল ভিড় আমি বলবো না, লোকজন খালিই আছে একদম। মানে হয়তো 50% বা 50-60%ই লোক রয়েছে, বাকি সিটগুলো সব খালিই আছে। তো যাই হোক, আমরা দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারি। টাইম তো বলছে মোটামুটি 4.5-5 ঘন্টা মতো লাগবে। এখন জানি না যে কতক্ষণে গিয়ে পৌঁছাবো। ট্রেনের ওপর ডিপেন্ড করে পুরোটাই। তো চলো দেখা যাক, আমি আপডেট করতে থাকবো। কারণ তারাপীঠে এখন বিভিন্ন রকম নিয়ম নতুন চালু হয়েছে, যেমন কোভিড টেস্ট। তো ওখানে পৌঁছে আমাদের হয়তো কোভিড টেস্ট করাতে হবে। আমাদের হোটেলটা বুকিং করা আছে, তো সেটা হয়তো মেবি একটু কম প্রবলেম হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটাকে। আমি প্রত্যেকটা জিনিসকে আপডেট করতে থাকবো। যদি তোমরা লকডাউনের মধ্যে বা কোভিড সিচুয়েশনে থেকেও তারাপীঠ যেতে চাও, যাতে তোমরা পুরোপুরি গাইড পেয়ে যাও। তো কলকাতা থেকে তারাপীঠ যাওয়ার দু রকমের ট্রেন হয়। একটা হয় শিয়ালদার থেকে তারাপীঠ স্টেশনের, একটা হয় হাওড়ার থেকে রামপুরহাট স্টেশনের। দুটো ট্রেনের টিকিটই কিন্তু অনলাইনে বুক করা যায় আইআরসিটিসি অ্যাপ থেকে। যদি তোমরা অনলাইনে বুক না করতে পারো তাহলে তোমরা ফিজিক্যালি স্টেশনে গিয়েও বুক করতে পারবে। আমরা রামপুরহাট স্টেশনে গিয়ে পৌঁছালাম যখন, তখন ঘড়ির কাঁটায় বাজে 1:10। স্টেশনও মোটামুটি খালি দেখতে পেলাম, সেরকম কোনো লোকজনকে দেখতে পেলাম না। স্টেশন থেকে বেরিয়েই সামনে কিছু অটো, টোটো এগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে, তবে তারা একটু চার্জটা বেশি নেয়। মোটামুটি একটু হেঁটে সোজা এগিয়ে গেলে কিছু অটোর স্ট্যান্ড আছে, সেখানে তোমরা যদি শেয়ারিংয়ে যেতে পারো তাহলে মোটামুটি 150 টাকা করে নেয়।
কি বাজেট ফ্রেন্ডলি দিকে যাইনি আমরা। এবারের ট্রিপটা করার চেষ্টা করেছি যাতে আমাদের সেফটিটা মাথায় রেখে, কারণ তারাপীঠেতে 500-600 টাকাতেও হোটেল পাওয়া যায়, বাট সেখানে কতটা সেফটি মেজারমেন্ট হবে সেটা আমরা জানতাম না। তো সেই জন্য আমরা একটু কস্টলি হোটেলে আমরা হোটেল বুক করেছিলাম। তো আমি হোটেলের ডিটেলসটাও ডেসক্রিপশনেতে দিয়ে দেবো, তোমরা চাইলে একবার ডেফিনেটলি চেক করতে পারো। হোটেলের ভিউটাও মানে হোটেল থেকে মন্দিরের যে ভিউটা সেটা কিন্তু অসাধারণ ছিল। মানে একদম সোজাসুজি তোমরা বারান্দা থেকেই দেখতে পাবে, মানে মায়ের মন্দিরটাকে একদম তোমরা বারান্দা থেকেই সোজাসুজি দেখতে পাবে। ইনফ্যাক্ট আমাদের যে রুমটা ছিল সেই রুমের থেকেও ডাইরেক্ট কিন্তু আমরা মন্দির দেখতে পাচ্ছিলাম। হোটেলে আমরা চেক ইন করার পরে মাঝখানে একবার বেরিয়ে হোটেল লোকনাথ থেকে গিয়ে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। কারণ আশেপাশে খোঁজখবর নিয়ে দেখলাম যে এই হোটেলটার খাবার খুবই ভালো হয়, মানে কোয়ালিটির দিক থেকে, আর প্রাইসটাও রিজনেবল। এরপরে আমরা বাড়ি ফিরে স্নান করে আমরা মন্দিরের দিকে এগিয়ে গেলাম। আমরা যেদিন গেছিলাম সেদিনকে কিন্তু অমাবস্যা ছিল, তবে অন্যান্য সময়ের অমাবস্যার সাথে কিন্তু এইবারে অমাবস্যার অনেক পার্থক্য দেখতে পেলাম। মন্দির মোটামুটি ফাঁকাই ছিল, কারণ এখানে যেরকমভাবে ভিড় হয় সেই তুলনায় কিন্তু ভিড় এখানে হয়নি। আর হ্যাঁ, মন্দিরের ভেতরে হোক বা বাইরে হোক মাস্ক কিন্তু খোলার কোনো প্রয়োজন নেই, কারণ নিজের সেফটি নিজের কাছে। কারণ অনেকেই কিন্তু আমি মাস্ক না পরা অবস্থাতেও দেখেছি, তো খুব সাবধান। তো মাস্কটা খুলবে না, বাকি এনজয় করতেই পারো। যারা এরকম পরিস্থিতিতে বাইরে বেরোতে পারছো না, তারাপীঠ আসতে পারছো না, তাদের জন্য আমি সন্ধ্যা আরতির কিছুটা পার্টও আমি অ্যাড করলাম। আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা শ্মশানকালীর পুজো দেখতে চলে এসেছি। অমাবস্যার রাতে তারাপীঠেতে মহাযজ্ঞ হয়ে থাকে, তো সেইখানকার সেই সমস্ত পুজোগুলোই এখানে এখন চলছে। আমাদের এই ঝটিকা সফর এখানেই শেষ হলো। পরের দিন দুপুরবেলা 2:15 সময় আমাদের তারাপীঠ স্টেশন থেকে শিয়ালদাগামী তারামা এক্সপ্রেস ছিল।
তো আমরা মোটামুটি 1:30টার মধ্যেই চলে এসেছিলাম। তারাপীঠ মন্দির থেকে বাইরে বেরিয়েই ওখানে অটো আছে, তোমরা ওখানে অটো রিজার্ভ করে তারাপীঠ স্টেশনে তোমাদের যদি ট্রেন থাকে তোমরা তারাপীঠে আসতে পারো, রামপুরহাটে যদি তোমাদের ট্রেন থাকে তোমরা রামপুরহাটে আসতে পারো। তো আজকের মতন আমাদের সফর এখানেই শেষ হলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। আমি সমস্ত কিছু ডিটেলস এবং লিংক ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।